প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বাবলুল হক, নন্দনপুর উচ্চ বিদ্যালয়, শ্রেণী সপ্তম, বিষয় গণিত। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর মান নির্ণয়ের অঙ্ক করাবো। অঙ্কটা তোমরা লাগবে একটু দেখো। যদি a প্লাস 1 ভাগ a সমান 3 হয়, তবে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ারের মান কত? এখানে সূত্র অনেক কয়টা আছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কয়েকটা আছে। যেমন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই দুটো সূত্র আমরা ব্যবহার করে এই অঙ্কটা করব। তাহলে আমরা কি করব? ডান পাশে লিখি, দেওয়া আছে মানটা, দেওয়া আছে মান a প্লাস 1 ভাগ a সমান কত আছে? 3। এখন আমাদের কি করতে হবে? তার মান বের করব, a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার মান বের করব। তাহলে আমরা a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার মানটা লিখি, a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার সমান কত? এর সূত্র আমাদের অবশ্যই জানা আছে। সূত্রটা হচ্ছে a প্লাস, এই মানের উপর লক্ষ্য করে আমাদের সূত্রটা বলতে হবে, লিখতে হবে। তাহলে এখানে মান দেওয়া আছে a প্লাস 1 ভাগ a, তারপর হলো স্কয়ার মাইনাস হলো সূত্রে 2, তারপর a b পাগল। তখন আমরা কি করব? a কাটব। a প্লাস 1 ভাগ এর মান আমার কত আছে? 3। তাহলে 3টা আমি এই জায়গায় বসালাম। তারপর কি আছে? স্কয়ার দিলাম, মাইনাস হলো 2। তাহলে এখন 3 উপরে স্কয়ার মানে কয়টা 3 আমাদের গুণ করতে হবে? অবশ্যই দুটো 3 গুণ করতে হবে। দুটো 3 গুণ করলে 3 3 কে 9, 9 বিয়োগ হলো 2, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত হয়? 7। এই 7 হবে আমাদের অ্যানসার। তাহলে এই অঙ্কের অ্যানসার হচ্ছে 7। তাহলে তোমরা এই অঙ্কটা এখন তোমাদের খাতায় উঠাই আনো। আচ্ছা, তারপর এখন দেখো তোমরা, আমি আর একটা সমস্যার অঙ্ক দিচ্ছি। যেমন ধরো, যদি a প্লাস 1 ভাগ a সমান 5 হয়, তবে a4 প্লাস 1 ভাগ a4 এর মান কত? এটাই এখন আমরা করব, এই অঙ্কটা করব। দেখি a4 প্লাস 1 ভাগ a4 এর মান কিভাবে আমরা বের করব। আমরা এটা দুই নিয়মে করতে পারি। এটা a4 প্লাস 1 ভাগ a4 কে ভাঙেও করতে পারি, অথবা দেওয়া আছে মান দিয়েও করতে পারি। আচ্ছা, দেওয়া আছে মান দিয়ে আমরা করি। দেওয়া আছে a প্লাস 1 ভাগ a সমান কত? 5। আমরা প্রথমে কি করব? উভয় পক্ষে বর্গ করব। তো বর্গটা করে নেই, a প্লাস 1 ভাগ a, তারপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার। এই পাশে আমরা লিখব উভয় পক্ষে কি করে? উভয় পক্ষে বর্গ করলাম উভয় পক্ষে। আচ্ছা, বর্গের তো সূত্র অবশ্যই জানা আছে। বর্গের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটা লিখি, a স্কয়ার প্লাস সূত্রে 2, a হলো a, b হলো 1 ভাগ a, আর প্লাস b স্কয়ার 1 ভাগ a স্কয়ার। আর এখানে 5 এর উপর স্কয়ার, 5 5 25 লিখলাম। আচ্ছা, এখন কি করব? a আমরা কাটবো কোন শর্তে? উপরে এবং নিচে আছে এবং গুণ অবস্থা আছে, যার কারণে আমরা কাটতে পারবো। আচ্ছা, এখন আমরা লিখব a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার। তাহলে 2 হচ্ছে আমাদের সংখ্যা, সংখ্যার সাথে সংখ্যা আমি ডান পাশে দিয়ে যাব। তাহলে 25 আছে, এই পাশের চিহ্ন যদি প্লাস থাকে, ওই পাশে গেলে হয় মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা তো আমরা জানি, সবাই তোমরা জানো। তাহলে 2 হচ্ছে মাইনাস। এখন তারপর কি করব? a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার লিখলাম। লেখার পর এটা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের কথা হচ্ছে 23। আবার পুনরায় আমরা কি করব? আবার বর্গ করব। পুনরায় বর্গ করে দেখি, a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, তার উপর স্কয়ার সমান 23 এর উপর স্কয়ার। তাহলে আবার ওই পুনরায় বর্গের সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে এখানে a হচ্ছে a স্কয়ার, তার উপর স্কয়ার, প্লাস সূত্রে 2, a হলো a স্কয়ার, b হলো 1 ভাগ a স্কয়ার, আর প্লাস b স্কয়ার, b হচ্ছে 1 ভাগ a স্কয়ার, তার উপর স্কয়ার। আর 23 আমরা গুণ করে নেই। 23 আমরা অন্য জায়গায় গুণ করে নিতে পারি। যেমন 23 গুণ করতেছি, দেখো 3 3 কে 9, 3 2 6, 1 ঘর কাটা, 3 2 6 আর 2 2 4। তাহলে 9, 12 দিয়ে হাত তুলে 1, 529 হচ্ছে কত? 529। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এইটুকু উঠে নাও, যেহেতু আমাদের জায়গার সংকট, আমরা
আবার অন্য দিক থেকে লিখব। ঠিক আছে, আমি উপরের অংশ মিশিয়ে দিচ্ছি, এখন পর নিচ থেকে আবার শুরু করছি। আচ্ছা, এটা হচ্ছে দেখো a টু দি পাওয়ার 4 প্লাস এখানে কাটলাম, উপরে নিচে কাটা যায়, 2 থাকলো প্লাস 1 ভাগ a4 ইকুয়াল টু কত থাকলো 529, এটা আবার থাকলো। এখন আমি কি করব, তাহলে a4 আমার উদ্দেশ্য হলো a4 প্লাস 1 ভাগ a4 এর মান বের করা। আমি a4 প্লাস 1 ভাগ a4 এর মান বের করতেছি। তাহলে a4 প্লাস 1 ভাগ a4 আসলো, তারপর কি হলো 529 আমার আছে। আমি ওই যে একটা কথা বলছি যে প্লাস হলে ওই পাশে মাইনাস, মাইনাস হলে প্লাস, তাহলে প্লাস আছে ওই পাশে যাই কি হবে মাইনাস। আচ্ছা, তাহলে অতএব a4 প্লাস 1 ভাগ a4 সমান হলো 529 থেকে 2 আমরা বাদ দিব, তাহলে 2 7 এখানে 2 এখানে 5, তাহলে 527, এটার মান হবে 527। এটা হলো আচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কটা তোমাদের খাতায় উঠাই আনো। আচ্ছা, আবার আরেকটা সমস্যা অঙ্ক আমি দিই, তোমরা একটু লক্ষ্য করো। যদি x প্লাস 1 ভাগ x সমান 2 হয়, তবে x স্কয়ার মাইনাস 1 ভাগ x স্কয়ার এর মান কত? এটা আমাদের অঙ্কটা করতে হবে, আচ্ছা, এখানে আছে যদি x প্লাস 1 ভাগ x সমান 2 হয়, তবে x স্কয়ার মাইনাস 1 ভাগ x স্কয়ার মান কত? আমাদের লক্ষ্য করতে হবে এখানে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু মাইনাস b। আমাদের প্লাস মান দেওয়া আছে কিন্তু মাইনাস মান দেওয়া নেই, আমরা মাইনাস মানটা বাইর করব। তখন আমরা কি করব, প্রথমে লিখব আমরা জানি কি জানি, এখানে আমাদের আছে x মাইনাস 1 ভাগ x হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান হলো a প্লাস b হোল স্কয়ার, মাইনাস হলো 4ab, এটা কাটলাম, তাহলে এটার মানটা কত আছে 4 2, x প্লাস 1 ভাগ x মান হলো 2, তার 4 স্কয়ার মাইনাস হলো 4, তাহলে কত হচ্ছে 4 মাইনাস 4, কাটলে আমাদের কত হচ্ছে 0। তাহলে অতএব x মাইনাস 1 ভাগ x সমান আমাদের হচ্ছে কত 0, উপর আমরা a স্কয়ারটা কি করলাম রুট করলাম, তার মানে কি 0, x মাইনাস 1 ভাগ x এর মান 0। এখন আমরা মান বের করব x স্কয়ার মাইনাস 1 ভাগ x স্কয়ার মান। তো তোমরা এটা এইটুকু যেটুকু করলাম এইটুকু অঙ্ক উঠে নাও খাতায়। ঠিক আছে, আমি মিশিয়ে দিচ্ছি। এখন দেখো আমাদের x মাইনাস 1 ভাগ x এর মান 0 আসলো। এখন আমরা অঙ্কটার মান বের করব। এই যে x স্কয়ার মাইনাস 1 ভাগ x স্কয়ার সমান আমরা এটা সূত্র লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 ভাগ x স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা সূত্রটা লিখি x প্লাস 1 ভাগ x ইনটু x মাইনাস 1 ভাগ x লিখলাম। লেখার পর এই যে x প্লাস 1 ভাগ x এর মান আমাদের কত আছে 2, 2টা আমরা লিখলাম, আর এটার মান আমরা কত বের করছি 0, তাহলে 0 লিখলাম। তাহলে 2 দিয়ে 0 যদি গুণ করা হয় তাহলে কত হবে 0। তাহলে অতএব x মাইনাস x স্কয়ার মাইনাস 1 ভাগ x স্কয়ার এর মান হলো 0, এটা হবে অ্যানসার। এইভাবে অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, তোমাদের বাড়ির জন্য একটা অঙ্ক আমি দিচ্ছি, এই অঙ্কটা তোমরা বাড়িতে বসে খাতা অঙ্কটা করবে। আচ্ছা, অঙ্কটা হচ্ছে হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কটা তোমাদের খাতায় উঠে নাও এবং বাড়িতে যা একটু চেষ্টা করবে অঙ্কটা হয় কি না তোমরা তোমাদের খাতায় উঠে নাও, নেওয়ার পরে বাড়িতে চেষ্টা করবে।
খাতায় উঠেছ? আচ্ছা, তাহলে এটা তোমাদের বাড়ির জন্য কাজ থাকলো। যেহেতু সময় আরও আছে, আমি আরও একটু বোঝার চেষ্টা করি তোমাদের। তোমরা দেখো, ভালো করে দেখো। আচ্ছা, এবার একটা অঙ্ক দিই। যেমন যদি পি প্লাস 1/p সমান 3 হয়, তবে p4 প্লাস 1/p4 এর মান কত হবে? কত হবে? এটা হলো আমাদের অঙ্ক। এইরকম অঙ্ক কিন্তু তোমাদের একটু আগেই আমি বুঝলাম, তারপরেও দেখো আবার অঙ্ক করাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি করব? এখানে লিখবো দেওয়া আছে মানটা, দেওয়া আছে p প্লাস 1/p সমান কত? 3। এখন আমরা কি করব? উভয় পাশে বর্গ করব। বর্গ করি, p প্লাস 1/p তারপরে স্কয়ার 3 উপর স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র অবশ্যই জানা আছে। বর্গ নির্ণয় সূত্র স্কয়ার প্লাস সূত্র 2ab প্লাস b স্কয়ার সমান হলো 9, 3 3 9। আচ্ছা, আবার কি করব? এটা আমরা কাটবো কোন শর্তে? উপরে এবং নিচে এবং গুণ অবস্থা আছে, যার কারণে আমরা কাটতে পারবো। তাহলে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান কত হচ্ছে? 9 বিয়োগ হলো 2। তাহলে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান কত হচ্ছে? 7। আচ্ছা, আমার মান বের করতে হবে p4 প্লাস 1/p4 এর মান। তাহলে পুনরায় আমরা কি করব? আবার বর্গ করব। পুনরায় বর্গ করি, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার তারপর স্কয়ার 7 এর উপর স্কয়ার, পুনরায় বর্গ করি। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমার p স্কয়ার আর b হচ্ছে 1/p স্কয়ার। তাই p স্কয়ার তারপর দেব সূত্রের স্কয়ার প্লাস সূত্রে 2, a হলো p স্কয়ার, b হলো 1/p স্কয়ার প্লাস 1/p স্কয়ার তারপর স্কয়ার। আর এখানে 7 7 কত হচ্ছে? 49 লিখলাম। আচ্ছা, এখন তারপরে দেখো গুণ করে কত হচ্ছে? এটা হচ্ছে p4 প্লাস এটা আমরা কাটলাম, এখানে হলো 2 প্লাস 1/p4 সমান ওখানে কত হলো? 49। এখন যেহেতু আমাদের মান নির্ণয় করতে p4 প্লাস 1/p4 এর, তাহলে p4 প্লাস 1/p4 আমরা কোন পাশে রাখবো? বাম পাশে। তাহলে p4 প্লাস 1/p4 সমান কত হচ্ছে? 49 বিয়োগ হলো 2। 49 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 47। এটা হলো আমাদের অ্যানসার। এইরকম করে অঙ্কগুলো করতে হবে। তোমরা বাসায় আমি যে বাড়ির কাজটা দিলাম সেই অঙ্কটা অবশ্যই তোমরা করবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।